হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটাতে আপনি দেখবেন যে কিভাবে বলতে হয় কেউ কোনো কিছু করতে পছন্দ করে। সাধারণত আমরা এটা বলে থাকি যে আমরা এটা করতে পছন্দ করি, ওইটা করতে পছন্দ করি, কিন্তু বাংলাতে আমরা খুব সহজেই বলতে পারি, কিন্তু এটা ইংরেজিতে বলতে গেলেই অনেক সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই সমস্যার যাতে সম্মুখীন না হন তার জন্য আমাদের আজকের এই লেসনটা। তো এই লেসনটাতে আমাকে বরাবর মতো শুভ হেল্প করতেছে। তো শুভ, কেমন আছো তুমি? অবশ্যই ভালো আছি, আর আমার প্রিয় বন্ধুরা অবশ্যই ভালো আছেন। আজ আমরা যেই লেসনটি দিতে যাচ্ছি সেই লেসনটির জন্য আমাদের আগে একটা স্ট্রাকচার জানতে হবে। আর এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস লাইক টু বা লাইকস টু প্লাস বি1, আর বি1টা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন লাইক টু বা লাইকস টু কখন বসবে? লাইকস টু তখনই বসবে যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আর লাইক টু সকল ক্ষেত্রে লাইক টু হবে। ওকে, আমরা এই কথা থেকে বুঝতে পারলাম যে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে লাইকস টু, আর আমাদের সাবজেক্ট যদি বাকি অন্য কিছু হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে সেক্ষেত্রে হবে লাইক টু। তো আমরা সবাই একটা কথা আছে, উপদেশ উপেক্ষা দৃষ্টান্ত চাইও না। তো আমরা কয়েকটা এক্সাম্পল দিই। তো সব আমি কীভাবে বলবো? আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে। আই লাইক টু প্লে। আমি হাঁটতে পছন্দ করি, আই লাইক টু ওয়াক। আমি দৌড়াতে পছন্দ করি, আই লাইক টু রান। ওকে, আই লাইক টু রান। এখন আমি এটা করতে পছন্দ করি বলতে, এখন যদি আমরা বলতে চাই যে আমরা এটা করতে পছন্দ করি, সেক্ষেত্রে আমির জায়গাতে কি বসাতে হবে স্যার? আর তখন সাবজেক্ট চেঞ্জ করতে হবে, এর পরিবর্তে উই বসবে। যদি আমরা বলতে চাই আমির জায়গাতে যদি আমরা বসাতে চাই আমরা, তাহলে আমাদের সাবজেক্ট আই এর পরিবর্তে উই বসাতে হবে। যেমন আমরা খেলতে পছন্দ করি, উই লাইক টু প্লে। উই লাইক টু প্লে। আমরা যেতে পছন্দ করি, উই লাইক টু গো। আমরা গল্প করতে পছন্দ করি, উই লাইক টু গসিপ। উই লাইক টু গসিপ। এভাবে আপনি সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমরা গেলাম, এখন তুমির দিকে যাই। তুমি খেলতে পছন্দ করো, সেটা ইংরেজি কি হবে? ইউ লাইক টু প্লে। ইউ লাইক টু প্লে। তুমি দৌড়াতে পছন্দ করো, ইউ লাইক টু রান। আচ্ছা, তুমি শিখতে পছন্দ করো, ইউ লাইক টু লার্ন। তুমি শেখাতে পছন্দ করো, ইউ লাইক টু টিচ। ওকে, আপনি যদি শিখেন তাহলে ইউজ করবেন লার্ন, আর আপনি যদি শিখান সেক্ষেত্রে ইউজ করবেন টিচ। আমি আবারও বলতেছি, আপনি যদি নিজে শিখেন তাহলে ইউজ করবেন লার্ন, আর আপনি যদি কাউকে শিখান সেক্ষেত্রে ইউজ করবেন টিচ। সো এখন আমরা তুমি গেল, এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কয়েকটা এক্সাম্পল চাচ্ছি, ঠিক আছে? সো আমরা কিভাবে বলবো? সে কাটতে পছন্দ করে, হি লাইকস টু কাট। হি লাইকস টু কাট। বুঝলেন, যে কাটাকাটি, ঠিক আছে? তো সে আসতে পছন্দ করে, হি লাইকস টু কাম। সে রান্না করতে পছন্দ করে, হি লাইকস টু কুক। হি লাইকস টু কুক। সে ভিডিও বানাতে পছন্দ করে, হি লাইকস টু মেক ভিডিও। হি লাইকস টু মেক ভিডিও। সে পড়তে পছন্দ করে, হি লাইকস টু রিড। সে লিখতে পছন্দ করে, হি লাইকস টু রাইট। ওকে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। রাকিব হচ্ছে এটা আমাদের ব্রিলিয়ান্ট বন্ধু না? রাকিব পড়তে পছন্দ করে, রাকিব লাইকস টু রিড। রাকিব লাইকস টু রিড। রাকিব লিখতে পছন্দ করে, রাকিব লাইকস টু রাইট। রাকিব লাইকস টু রাইট। রাকিব দৌড়াতে পছন্দ করে, রাকিব লাইকস টু রান। রাকিব লাইকস টু রান। তো এখানে আপনি দেখছেন রাকিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমাদের এখানে ব্যবহার করতে হয়েছে এস। কিন্তু ভুলেও অবশ্যই টু এর পরে যে ভার্বটা এটার সাথে এস ইউজ করার দরকার নেই। আপনি ইউজ করবেন সাবজেক্টের পরে যে লাইক এর আছে, অথবা সাবজেক্টের পরে যে লাইকটা আছে সেই লাইকটার সাথে আপনি এস ইউজ করবেন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আপনি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে লাইকের সাথে এস বসাবেন, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার বাদে অন্য কিছু হয় সেক্ষেত্রে এস বসানোর দরকার নেই। আমার মনে হয় বরাবরের মতো পূর্বের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনি এনজয় করতে পেরেছেন। অবশ্যই এই স্ট্রাকচারটা দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনারা এই স্ট্রাকচারটা দিয়ে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ফলে আমরা বুঝতে পারবো আপনারা কতটুকু শিখতে পেরেছেন। ওকে, তো অবশ্যই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমাদের যতক্ষণ একটা নতুন ভিডিও না আসে অবশ্যই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।